জান্নাত লাভের সুন্নাত ও দিক নির্দেশনা। আপনি কি জানেন প্রতিটি মুমিনের জীবনে একমাত্র লক্ষ্য হলো জান্নাত লাভ করা? কিন্তু আমরা কি জানি কিভাবে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো জান্নাতের পথকে সুগম করতে পারে? যে ব্যক্তি আল্লাহর কাছে ভয় ভীতি রাখে আর তার সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। অন্য হাদিসে আছে, প্রতিটি মানুষই জান্নাতের জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কে জান্নাতের যোগ্য হবে তা আল্লাহই নির্ধারণ করেন। জান্নাত লাভ শুধু শেষ মুহূর্তেই তওবা নয়, এটি প্রতিদিনের ছোট কাজ ও নিয়তের উপর নির্ভর করে। প্রতিটি সালাত, দান, কোরআন তেলাওয়াত, নফল আমল এবং মানুষের সাথে সদাচরণ জান্নাতের যোগ্যতা বাড়ায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানে জান্নাতের জন্য প্রস্তুতি। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন মানুষ যদি ধনবান হয় কিন্তু তার ধন দিয়ে মানুষের সাহায্য করে, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেবেন। পরিবারকে সৎভাবে লালন করা, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ, মুমিনদের সহায়তা, প্রতিটি কাজই জান্নাতের পথকে সুগম করে। জান্নাতের গুণাবলীটি এমনই: নদী ও ফুলের বাগান, শান্তিপূর্ণ পরিবেশ, চিরস্থায়ী সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ধৈর্যশীল, সদাচরণ এবং আল্লাহর প্রতি বিশ্বাসী তারা জান্নাতের অধিকারী। নিয়মিত সালাত পড়া, রমজান পালন, নফল দান ও দোয়া, মানুষের সাথে সদাচরণ, এগুলো একটি সুন্নাহ। প্রতিটি সুন্নাহ মেনে চলার মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়। প্রতিদিনের জীবনেই জান্নাতের জন্য প্রস্তুতি নিন। প্রতিদিন অন্তত একটি নফল সালাত বা দান করুন। কাউকে সাহায্য করতে গেলে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই করুন। খারাপ আচরণ বা গুনাহ থেকে বিরত থাকুন। নিয়মিত কোরআন তেলাওয়াত এবং দোয়া করুন। এই ছোট ছোট কাজগুলো মিলিত হলে বড় আখিরাত পুরস্কার তৈরি হয়। প্রতিদিনের ছোট কাজ, যেমন একজন ব্যক্তি প্রতিদিন ছোট ছোট নেক আমল করত, ধৈর্যশীল এবং সদাচরণী ছিল, তার জীবনে আল্লাহর বরকত আসলো এবং জান্নাতের পথ তার জন্য সহজ হয়ে গিয়েছিল। আপনিও আজ থেকে এই পথ শুরু করতে পারেন। সংক্ষেপে বলা যায়, জান্নাত লাভের জন্য প্রতিদিন ছোট সুন্নাহ পালন করুন, সদাচরণ করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। ভিডিওটি যদি আপনাকে জান্নাতের কথা স্মরণ করায় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।